আমার আল্লাহ পাক কতটা সম্মান বাড়িয়েছে এটা দেখো আল্লাহ পাক তারিখে আওয়াজ দিয়ে লেগে গেল আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ঈসা নবী যদি চলে আসে খবরদার জান্নাতের দরওয়াজা খুলবে না মুসা নবী যদি চলে আসে জান্নাতের দরওয়াজা খুলবে না ইব্রাহিম নবী যদি চলে আসে জান্নাতের দরওয়াজা খুলবে না ইসমাঈল নবী যদি চলে আসে জান্নাতের দরওয়াজা খুলবে না আদম নবী যদি চলে আসে জান্নাতের দরওয়াজা খুলবে না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম 1,24,000 নবী পয়গম্বর যদি চলে আসে জান্নাতের দরওয়াজা খুলবে না আমি আল্লাহ পাক তোদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ যার জন্য জমিনকে বানালাম আসমানকে বানালাম আমি আল্লাহ যার জন্য চাঁদকে বানালাম আমি আল্লাহ পাক যার জন্য সূরজকে বানালাম আমি আল্লাহ পাক যার জন্য জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইলকে বানালাম আমার দোস্ত যদি আসে আমার হাবিব যদি আসে খবরদার 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 আর যেন জান্নাতের দরওয়াজা ওটা বন্ধ রাখবে না বন্ধ রাখবে না আমি আল্লাহ জানিয়ে দিলাম সাথে 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 জান্নাতের দরওয়াজা খুলে দেবে সমস্ত নবীর বেলায় জান্নাত কি বলে জান্নাত বন্ধ হবে না খোলা কেন আল্লাহ হুকুম করেছে ঈসা নবী যখন পার হয়ে যাবে একটা দৌড় দেবে এক দৌড়ে ফুল সিরাত পার করে জান্নাতের দরওয়াজার সামনে যে দাঁড়িয়ে যাবে মুসা নবী পার হয়ে গেছে এক দৌড়ে ফুল সিরাত পার করে জান্নাতের দরওয়াজার সামনে যে দাঁড়িয়ে গেছে ইব্রাহিম নবী যিনাকে আমার আল্লাহ খলিল বলে ডাকলো পার হয়ে যাবে এক দৌড়ে ফুল সিরাত পার করে জান্নাতের দরওয়াজার সামনে যে দাঁড়িয়ে গেছে খোলো ফেরেশতারা বলবে তারা আরে আমরা নবী আরে আপনারা নবী হতে পারে আমার আল্লাহ আপনাদেরও একজনকে নবী করেছে জোরে বলো সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ আমার আল্লাহ আপনাদেরও একজনকে নবী করেছে আগে মুস্তাফা যাবে তার আগে কেউ যাবে না 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বরকে পার হতে হবে শুনছেন প্রত্যেককে পার হওয়া লাগবে পার হতে হবে আমার নবীকে কি পার হতে হবে বলুন আমার রাসূলকেও কেউ কাল কিয়ামতের ময়দানে পার হতে হবে রিহাই দিতে হবে নবীকেও হিসাব দিতে হবে নবীকেও কৈফিয়ত দিতে হবে নবীর পার হওয়া লাগবে না কেন জান্নাতটাই তো তোমার আমার রাসূলের জোরে বলুন সুবহানাল্লাহ নবীর মাকাম শোনো রে আমি নবীর সম্মান বাড়াইনি তোমার আল্লাহ পাক তিনি বাড়িয়েছে তাই তো আল্লাহ বাড়াতে 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 ঘুরেদের এক চোখে আল্লাহ নিজের নাম রেখেছে পাশেতে তোমার আমার রাসূলের নাম রেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ বাড়াতে 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 আরশে আজিমের নিজের নাম রেখেছে আর পাশেতে তোমার আমার রাসূলের নাম রেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ বাড়াতে 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 জান্নাতে আল্লাহ নিজের নাম জান্নাতের দরওয়াজায় আল্লাহ নিজের নাম লিখেছে পাশে তোমার আমার রাসূলের নাম রেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীর সম্মান আমি কেন বাড়াবো কারো সম্মান বাড়াতে গেলে তার থেকে নিজেকে বড় হতে হয় শুনছেন আপনারা কারো সম্মান বাড়াতে গেলে তার থেকে নিজেকে কি হতে হয় বড় হতে হয় নবীর থেকে বড় কি আছে আছে নবীর থেকে বড় একজন তিনি হচ্ছে সৃষ্টিকর্তা আমার খোদা জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ বানিয়েছে আমি নবী নবী করছি আপনাদের অসুবিধা হচ্ছে না হ্যাঁ অন্য আলোচনা করে তো শুনবেন আলোচনা ছড়িয়ে দেব রাসূলুল্লাহ বানিয়েছেন মেরা পারা তরুণীরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ পাক তোমার নবী পাকের কত সুন্দর কত ইজ্জত কত মানাম দিয়েছে দেখো আল্লাহ পাক যখন ঈসা নবীকে দুনিয়ায় পাঠিয়েছিল আল্লাহ পাক ঈসা নবীকে জানিয়েছিল হে ঈসা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তুমি অন্য কারো নবী নয় অন্য কারো নবী নয় তুমি বলে তোমার উম্মতের নবী
কাকে বলছে? ঈসা নবীকে আল্লাহ বলছে। কি বলছে? তুমি অন্য কারণ, তোমাকে আমি আল্লাহ নবী করে পাঠালাম, তবে অন্য কারণ নবী নয়, তুমি শুধু তোমার উম্মতের। আল্লাহ যখন মুসা নবীকে পাঠিয়েছে, আমার আল্লাহ মুসাকে জানিয়েছে, হে মুসা তুমি অন্য কোনো নবী নও, তুমি শুধু তোমার উম্মতের নবী। আল্লাহ যখন ইব্রাহিমকে পাঠিয়ে দিল, আল্লাহ পাক ইব্রাহিমকে জানিয়েছিল, হে ইব্রাহিম তুমি অন্য কারো নবী নয়, নবী নয়, তুমি শুধু তোমার উম্মতের নবী, উম্মতের নবী। এরকম ভাবে আমার আল্লাহ পাক 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বরকে দুনিয়ায় পাঠিয়েছিল। নবী পয়গম্বরকে আল্লাহ পাক জানিয়েছিল, তোমরা শুধু তোমরা তোমাদের উম্মতের নবী, উম্মতের নবী, উম্মতের নবী। আল্লাহ পাক যখন তোমার আমার নবী পাককে দুনিয়ায় পাঠিয়ে দিল, আল্লাহ পাক জানিয়ে দিল, হাবিব আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আপনি শুধু আপনার উম্মতের নবী নয়, উম্মতের নবী নয়, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ আপনাকে জমিনের নবী করে পাঠিয়ে দিলাম, আমি আল্লাহ আপনাকে আসমানের নবী করে পাঠিয়ে দিলাম, আমি আল্লাহ আপনাকে চাঁদের নবী করে পাঠিয়ে দিলাম, আমি আল্লাহ আপনাকে সুরাতের নবী করে পাঠিয়ে দিলাম, আমি আল্লাহ আপনাকে জিবরাইলের নবী করে পাঠিয়ে দিলাম, আমি আল্লাহ আপনাকে আজরাইলের নবী করে পাঠিয়ে দিলাম। আমার রাসূল আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আপনাকে আমি আল্লাহ পাক জান্নাতের নবী করে পাঠিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জাহান্নামের নবী করে পাঠিয়ে দিলাম, আমি আল্লাহ পাক চাঁদের নবী করে পাঠিয়ে দিলাম, আমি আল্লাহ সূর্যের নবী করে পাঠিয়ে দিলাম। হে হাবিব আমার দোস্ত আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, 18,000 মাখলুকাতের আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়ে দিলাম। আল্লাহ পাক কেন আমার আল্লাহ পাক আরো জানিয়েছে, আমার দোস্ত আমার রাসূল আমার হাবিব আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, আপনাকে জানিয়ে দিলাম 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বরকে আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়ে দিলাম। তোমার আমার নবীর সম্মান দেখছে, শুধু নবী নবী করবো, অসুবিধা হচ্ছে না তো? আমি শুধু নবী নবী করি, যেখানে যাই নবী নবী করি। রাসূল ছাড়া রেহাই নেই, রাসূল ছাড়া রেহাই নেই। নবীর মহব্বত যার দিলে আছে, আল্লাহর দয়া তার উপরে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর মহব্বত যার দিলে নেই, আমার আল্লাহ দয়াও তার উপরে। খোদার দয়া ছাড়া কেউ যাবে না, আল্লাহর দয়া ছাড়া কেউ যাবে না। তাই তো নবী নবী করছে, যদি আল্লাহর দয়া আমার উপরে হয়, যদি আল্লাহর দয়া আমার উপরে হয়। আমার নবী পাকের আল্লাহ পাক কতটা সুন্দর কত ইজ্জত কত মাকাম দিয়েছে দেখো, কেন না যা দিলে নবী পাকের মহব্বত রয়েছে, আমার আল্লাহ দয়াটা তার উপরে রয়েছে। আমার আল্লাহ কতটা দয়াময় এটা শোনো, আমার আল্লাহ কতটা রহমানুর রহিম এটা শোনো। হে যুবকেরা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক নিজে বিচার হয়ে গেল, আমার আল্লাহ বিচার করতে লেগে গেল। এমন সময় একটা বান্দা আল্লাহ সামনে হাজির হয়ে গেল, ওর আমলনামা দাড়ি পাল্লা ভারী হয়ে গেল, আমার আল্লাহ ওই সময় জানাতে লেগে গেল, এ বান্দা কোথায় যাবে বান্দা? ওই সময় বান্দা বলতে লেগে গেল, ও রব্বি আল্লাহ আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আল্লাহ বিনিময়ে তোমার জান্নাতে যাব। ওই সময় আমার আল্লাহ জানাতে লেগে গেল, আমার বান্দা জান্নাতে যাবে কিসে জোরে, কিসে জোরে? ওই সময় বান্দা বলতে লেগে গেল, আল্লাহ নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, শরিয়ত মেনে চললাম, শরিয়ত মেনে চললাম, আল্লাহ বিনিময়ে তোমার জান্নাতে যাব। ওই সময় আমার আল্লাহ হুকুম করতে লেগে গেল, আমার মালায়েকা ফেরেশতারা একে নিয়ে যাও, একে নিয়ে যাও, একে আমার জাহান্নামটা একবার দেখিয়ে নিয়ে আসো, একে নিয়ে যাও আমার জাহান্নামটা একবার দেখিয়ে নিয়ে আসো। আল্লাহ মালায়েকা ফেরেশতারা নিয়ে চলে গেল, জাহান্নামের দিকে রওনা হয়ে গেল। এমন সময় যেতে 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 ওই বান্দার কলিজাখানা শুকিয়ে যায়, বান্দার পানি পিয়াস পেয়ে যায়। ওই সময় আমার আল্লাহ পাকের বান্দাটা বলতে লেগেছে, হে আল্লাহর ফেরেশতারা আমাকে পানি দাও, আমাকে পানি দাও। ওই সময় আমার আল্লাহ পাকের ফেরেশতারা জিজ্ঞাসা করছে, আমার আল্লাহ পাকের ফেরেশতারা বলতে লাগলো, হে বান্দা তুমি পানি তো চাইছো,
আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করেনি এই সময় ফেরেশতারা জিজ্ঞাসা করতে লাগলো আল্লাহ আপনার বান্দা পানি চাই আমার আল্লাহ ওই সময় বলে আমার ফেরেশতারা পানি দাও তুমি আমার জিজ্ঞাসা করো কি দেবে বিনিময়ে তোমাদের কি দেবে ওই সময় ফেরেশতারা পানি নিয়ে দিতে গেল যখন জিজ্ঞাসা করতে লেগে গেল বিনিময়ে কি দেবে ওই সময় বান্দারা তো পানি পিয়াস পেয়ে গেল ওই সময় বান্দা বলতে লেগে গেল আমাকে পানি দাও বিনিময়ে সারা জীবনে আমল আমি তোমাকে দিয়ে দেব ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা পানিটা দিয়ে দিল আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে গেল হে আমার মালায়েকা ফেরেশতারা এইবার নিয়ে আর নিয়ে যাস না ওই সময় বান্দাকে নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে গেল আমার আল্লাহ জিজ্ঞাসা করতে লাগলো হে বান্দা কোথায় যাবে বান্দা বলে খোদা তোমার জাহান্নামে যাব না কেন না তাই তো নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম যাকাত দিলাম আল্লাহ তোমার জান্নাতে যাব বিনিময়ে আমাকে জান্নাত দাও আমার আল্লাহ পাক শুনে বলতে লাগলো হে বান্দা কিসে করে তুমি জান্নাতে যাবে ওই সময় বান্দা বলল নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত করলাম ওই সময় আমার আল্লাহ বলতে লাগলো হে বান্দা কিছুই তো নাই কিছুই তো নেই কেন পানির বিনিময়ে আল্লাহর বিচার করছে শুনেন আল্লাহ কত দয়াময় দেখো কেন বলছে খোদার দয়া ছাড়া কেউ যাবে না কেন বলবো আল্লাহ বলছে বান্দা কোথায় যাবি আমলে দাঁড়ি পাল্লা ভারী হয়েছে বান্দা বলছে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত করেছি বিনিময়ে তোমার জান্নাত দাও বিনিময়ে জান্নাত দাও আমার আল্লাহ বলছে ফেরেশতারা একে জাহান্নামে ফেলে একবার দেখিয়ে দিয়া শুনছেন আপনারা এখন ফেরেশতারা নিয়ে যাচ্ছে যেতে জাহান্নামের এত তাপ বান্দার কলজে শুকিয়ে গেছে বলছে পানি দাও বিরাট কষ্ট হচ্ছে আমাকে পানি দাও ওই সময় আল্লাহর ফেরেশতারা বলছে পানি তো দেবো তবে জিজ্ঞাসা করি খোদাকে আল্লাহ বলছে পানি দিয়ে জিজ্ঞাসা কর বিনিময়ে কি দেবে বান্দা বলে সারা জীবনের আমল বলবো আল্লাহ বলছে দিয়ে পানি দিয়ে আলো কাল নিয়ে যাচ্ছে কত দূরে গেছিল ওখান থেকে একটা দ্রুত ঘোড়া রানী ঘোড়া 50,000 বছর দৌড়াবার পর জাহান্নাম দেখতে পাবে কোথায় গেছে বুঝতে পারছেন এক সিকি পরিমাণ জানি ওখানে যে কলজে শুকিয়ে গেছে কি আযাবের জায়গা তা বান্দাকে বলছে বান্দা কোথায় যাবে বান্দা বলে খোদা তোমার জাহান্নামে কেউ যায় কত কষ্টের জায়গা আমি তো জান্নাত যাব আমলনামা দাড়ি পাল্লা ভারী হয়েছে নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত শরিয়ত মেনে চললাম আজকের দিনে জান্নাত যাব বিনিময়ে জান্নাত দাও আল্লাহ বলছে তুই কিছুই তো নেই আছে কিছু কি দিয়েছে পানির বিনিময়ে সারা জীবনে আমল আল্লাহ বলছে কোথায় যাই আমল তো নেই আমল যখন নেই তখন এবার গুনাহ বাড়ছে গুনাহ দাড়ি পাল্লা ভারী হয়েছে কোথায় যাই বান্দার মাথা বলছে খোদা তুমি যদি দয়া করে জান্নাত দাও তবেই যাব তাছাড়া আমার আল্লাহ বলছে নিজের ভুলটা বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না জোরে বলো সুবহানাল্লাহ আরে আল্লাহর দয়া ছাড়া বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতে যাবে বলেন না আল্লাহর দয়া ছাড়া আপনাদের পীর মুর্শিদ আমার দাদু জান পীর আবু বকর সিদ্দিকী জান্নাতে যাবে না 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 খোদার দয়া ছাড়া পৃথিবীর একজন পারবে না আল্লাহর দয়া কাদের উপরে থাকবে ঈমানদারদের উপর ঈমানদার কারা যাদের দিলে নবীর মুহাব্বত আছে আমার আল্লাহ বলছে যা একে দিয়ে দে একে দয়ার জান্নাত দিয়ে দে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী পাকের কত আল্লাহ পাক সম্মান দিয়েছে দেখো যে নবীর উম্মত হবা তুমি আল্লাহ পাক তোমাকে আমাকে বিনা হিসাবে দয়ার জান্নাত দিয়ে দিতে পারে না নবীর উম্মত হবার জন্য আল্লাহ জান্নাত দিতে পারে ঠিক বলছেন আমি বলছি
নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন। যদি বলেন কেন, কোন কিতাবে পেয়েছে, তাই পেলে না নবীর উম্মত হওয়ার জন্য জান্নাত যাওয়া যেতে পারে? নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, তাসবিহ তেলাওয়াত নেই, নবীর উম্মত হওয়ার জন্য জান্নাত যাওয়া যেতে পারে? বিশ্বাস পারে। কেন এই আলোচনা করব না, আপনারা জানেন মুসা নবীর উম্মত 200 বছর হায়াত পেয়েছিল, জানেন তো? মারা গেল, কি করলো? লাশটাকে নিয়ে ভাগাড়ে ফেলে দিল। শোনেন, ভাগাড়ে ফেলে দিল। ভাগাড়ে ফেলে দিবার পর একদম শর্টে বলছি, ভাগাড়ে ফেলে দিবার পর আমার আল্লাহ নবী মুসাকে বলছে, মুসা যাও, জানাজা পড়ে যাও, তোমার উম্মত আমি আল্লাহ আমাকে সারা দিয়েছি, জানাজা আদায় করে যাও। মুসা নবী চলে এলো, এসে উম্মতদের জিজ্ঞাসা করছে, কেউ মারা গেছে? বলছে হ্যাঁ মারা গেছে। কোথায়? বলছে ভাগাড়ে ফেলে দিয়েছি। যে কি কথা বলো? ভাগাড় কাকে বলে জানেন তো? নোংরা আবর্জনা ক্যাচড়া, কি কথা? যত নোংরা ক্যাচড়া যেখানে ফেলে সেটাকে কি বলে? ভাগাড় বলে। মানুষের লাশ কোথা ফেলেছে বলুন একটু? সারা ভাগাড়ে ফেলেছে। এই সময় যে নবী মুসা শুনেছে অবাক, এ কি কথা বলো? আমার আল্লাহ বলছে আমার মাহবুব বান্দা আমারটাকে সারা দিয়েছে, মুসা যাও জানাজার পড়ো। আমার আল্লাহ আমি নবী মুসা আমাকে জানাজার পড়ার কথা বলছে, তোমরা একই কাজ করেছো, ভাগাড়ে ফেলেছো কেন? মুসা নবীর উম্মতরা বলছে কি বলছেন? নবী মুসা বলছে কি বলছেন আপনারা? কেন? যে একটা ইবাদত করেন নবী মুসা আরো উম্মতরা বলছে একটা ইবাদত করেন, একটা জীবনে একটা ভালো কাজ নেই। ওরা আবার জানাজার পরে ফেলে দিয়েছি ভাগাড়ে। নবী মুসা অবাক। নবী মুসা মনে মনে ভাবছে আমার আল্লাহ জানাজার পড়ার কথা বলে, মাহবুব বান্দা বলে, আর এরা বলে গুনাহগার। আল্লাহর হুকুম মুসাকে মানতে হবে না? মানতে। মুসার হুকুম, মুসা নবীর হুকুম উম্মতদের মানতে হবে না? মানতে হবে। তোলো, তুলা হলো, সমস্ত কাজ মিটে গেল, দাফন হয়ে গেল। মুসা নবীকে উম্মতেরা ঘিরে দিয়েছে, ও নবী মুসা কি ব্যাপার বলো তো? আমার আল্লাহ এই গুনাহগারের নামাজ, গুনাহগারের জানাজা তোমাকে পড়তে পাঠিয়েছে, কি রহস্যটা কি বলতে হবে? মুসা নবী বলছে আমি জানি আল্লাহ পড়তে পাঠিয়েছে, আমি পড়েছি। আল্লাহকে জিজ্ঞাসা করব, আল্লাহ যদি আমাকে বলে তবেই বলবো, তাছাড়া আমার জানা নেই। আল্লাহ পড়তে পাঠিয়েছে, আমি পড়েছি। নবী মুসা চলে গেল, আল্লাহর সাথে কথা বলছে। আল্লাহকে বলছে আল্লাহ আপনি বলেন আপনার মাহবুব বান্দা আর আপনার উম্মতেরা বলছে 200 বছর হায়াত আপনি দিয়েছেন, একটা ইবাদত করেন। কি ব্যাপার আল্লাহ, রহস্যটা কি? আল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করছেন নবী মুসা। আমার আল্লাহ বলছে মুসা তোমার উম্মতেরা যেটা বলছে সত্য বলছে। শুনছেন তো আপনারা কি বলছে? তোমার উম্মতেরা যেটা বলছে সত্য বলছে। আল্লাহ একটা ইবাদত করেন বলছেন না, একটাও জীবনে ভালো কাজ নেই, একটা ইবাদত করেন। তবে মুসা শোনো, এ মুসা ও জীবনে একটা ভালো কাজ করেছে। শুনছেন আপনারা? পিছনে ভাইরা শুনছেন আপনারা? খেয়াল আছে তো আপনাদের? না বিরক্ত লাগছে? কি খেয়ালে শুনছেন? আল্লাহ পাক আমরা কান দিয়ে শুনি, কান এটাই সমস্যা। আমরা মন দিয়ে শুনি। এবার বলবেন কান ছাড়া কি শোনা যায়? কান ছাড়া শোনা যায়, মন দিয়ে শুনতে শোনা যায়। আল্লাহ নবী যখন সাহাবা হুজুরদেরকে নিয়ে কথা বলেছিল না, সাহাবা হুজুররা কান দিয়ে শুনলেন। কেন আমরা কান দিয়ে শুনছি, এই কান দিয়ে বাড়ি দিচ্ছি। সাহাবা হুজুররা মন দিয়ে শুনছে। আমার আল্লাহ বলছে মুসা তোমার উম্মতেরা যেটা বলছে কি সত্য, তবে আমি আল্লাহ তোমাকে বলছি শোনো, ও একটা ইবাদত করেছে। কটা? কত বছর হায়াত? জোরে বলো, কত বছর? 200 বছর। ইবাদত কটা করেছে? একটা। মুসা নবী বলছে আল্লাহ 200 বছরের গুনাহ মাফ করলেন আপনি, কি ইবাদত করলো? একটা ইবাদতটা কি? আমার আল্লাহ বলছে তোমার উম্মতেরা যেটা বলছে ঠিক বলছে, ও একটা ইবাদত করে না। তবে আমি আল্লাহ বলছি শোনো, একটা ইবাদত করেছে যেটা ও জানে, আমি আল্লাহ জানি, পৃথিবীর দ্বিতীয় কেউ জানে না।
মুসা ইবাদতটা কি শুনবে? আমি তোমাকে বানাতাম না যদি আহমদকে না বানাতাম। জোরে বলো সুবহানাল্লাহ। মুসা ইবাদতটা কি শুনবে? যার জন্য কুল কায়নাত 18,000 মাখলুকাত বানালাম। আমার হাবিবের নামটা যখন ও দেখতো না, আমার হাবিবের নামটা চুমা খেত। জোরে বলবেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? কি করত? কি করত? নবীর নামে চুমা খেত। আমার আল্লাহ যে মুসা এখানেও স্টপ নয়, আরেকটু আছে। বুঝে কি? বলছে চুমা খেয়ে নামটাকে চোখেতে বোলাতো। আবার চুমা খেয়ে নামটাকে কপালে বোলাতো। জোরে বলো সুবহানাল্লাহ। আবার চুমা খেয়ে নামটাকে সিনাতে বোলাতো। আমি আল্লাহ এটা আমার বড় পছন্দ হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার পছন্দ হয়ে গেছে। 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। 200 বছরের গুনাহ মাফ করে হাবিবের নামে চুমা খাবার জন্য আমার দয়ার জান্নাত দিয়ে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। উম্মত কোন নবী? মুসা নবীর উম্মত। চুমু খেচ্ছে কাদের নবীর নামে? আমাদের নবীর নামে, তাই তো নাকি? মুসা নবীর উম্মত আমার আপনার নবীর নামে চুমা খাওয়ার জন্য 200 বছরের গুনাহ যদি আল্লাহ মাফ করতে পারে, কি ঈমান তোমাদের? এটা হতে পারে না। সেই নবীর উম্মত হওয়ার জন্য 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করতে পারে না। আমরা তো 200 বছর হায়াত পাচ্ছি না। 50, 60, 70, 80 খুব টেনে টুনে 90 আরো টেনে টুনে 100 যাবে নাকি সন্দেহ আছে। ভুল বলছি নাকি? তাহলে সেই নবীর উম্মত হওয়ার জন্য কি আল্লাহ মাফ করতে পারে না? ইনশাআল্লাহ সেই নবীর উম্মত হওয়ার জন্য আমার আল্লাহ বিনা হিসাবে দয়ার জান্নাত দিয়ে দিতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। তোমার আল্লাহ দয়াময়। আমার আল্লাহ কত দয়া। মুসলমানের ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক নিজে বিচারক হয়ে গেল। আমার আল্লাহ নিজে বিচারক হয়ে গেল। আমার আল্লাহ নিজে বিচারপতি হয়ে গেল। আমার আল্লাহ পাক বিচার করতে আমার আল্লাহর সামনে একটা বান্দা হাজির হয়ে গেল। আমার আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করতে লেগে গেল, এ বান্দা কি করেছো বান্দা, কি করেছো বান্দা? ওই সময় বান্দা জবাব দিয়েছিল, আল্লাহ সারা জীবনে একটা ইবাদত করি না। কি বলছে? সারা জীবনে একটা ইবাদত করি না খোদা, শুধু গুনাহ আছে। আমার যেটা আপনি দেখছেন শুধু ওতে গুনাহ আছে। হাসরবাসী বান্দা বান্দির সামনে আমাকে বেইজ্জতি করেন না খোদা, আমাকে বেইজ্জতি করেন না। গোপনে গোপনে জাহান্নাম দিয়ে দেন। জান্নাত নয়, কি গোপনে গোপনে জাহান্নাম দিয়ে দেন আল্লাহ। এ আল্লাহ পাক সময় আওয়াজ দিয়ে গেল, এ বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে গেছ না, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে গেছ না, বান্দা তারা বান্দা আমাকে একটু দেখতে দে বান্দা। আমার আল্লাহ দেখতে লেগে গেল, গুনাহ 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 গুনাহ, একটা ইবাদত করে না, একটা ভালো কাজ নাই, একটা ইবাদত করে না, একটা ভালো কাজ নাই। আমার আল্লাহ পাক দেখতে লেগে, আমার আল্লাহ পাক আওয়াজ দিতে লেগে গেল, এ বান্দা একটা পেয়ে গেলাম, একটা পেয়ে গেলাম, বান্দার কি ভালো কাজ আমার আল্লাহ পেয়েছে। এ যুবকেরা বাপেরা আমার আল্লাহ পাক বলতে লেগেছে, বান্দার রহমত থেকে নিরাশ হয়ে যাস না বান্দা, বান্দার রহমত থেকে নিরাশ হয়ে যাস না বান্দা। এ বান্দা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, একটা পা গেছে, একটা পা গিয়েছে। কি হলো কাজ? পা গেল। ওই ছেলেটা সন্তান, ওই সন্তানের মায়ের শরীরে একদিন অসুস্থ ছিল। মায়ের শরীরটা অসুস্থ থাকার কারণে ওই সন্তান মায়ের খেদমত করেছিল, মায়ের খেদমত করেছিল, সারা রাত জেগে 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 তার মায়ের খেদমত করেছিল। আল্লাহ পাক বলতে লেগেছে, বান্দা এই তো পেয়ে গেলাম বান্দা, এটাকে আমার মালাইকা ফেরেশতারা এইটাকে আমলের গাড়ি পাল্লায় দিয়ে দে, আর সারা জীবনে গুনাহ গাড়ি পাল্লায় দিয়ে দে। আল্লাহ পাকের দয়ায় আমলের গাড়ি পাল্লা বাড়ি হয়ে যায়।
এই সময় আল্লাহ পাক বলছে বান্দা কোথায় যাবে, বান্দা কোথায় যাবে, বান্দা বলতে লেগে গেল ও রব্বি আল্লাহ আমলের দাঁড়ে বান্দা বাড়ি লেগে হয়ে যায়, বান্দা তো তোমার জান্নাতে যায়। এই সময় আল্লাহ বলছে আমার মালাইকা ফেরেশতারা একে নিয়ে যায়, একে নিয়ে যা, জান্নাত দিবি না, জান্নাত দিবি না, জান্নাত দিবি না, জান্নাত দিবি না, একে দয়া জান্নাত দিয়ে দে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খোদা কত দয়াময় বুঝছে, বলছে বান্দা আল্লাহ আমাকে বেউসুদি করুনি, বান্দা আল্লাহ আমাকে দিয়ে দেন না গোপনে গোপনে জাহান্নাম। কেন এতজনের সামনে আমাকে বেউসুদি? আল্লাহ বলছে আমার রহমত থেকে নিরাশ হসনি করা, দেখতে দে। দেখে দেখে খালি গুনাহ, একটা ভালো কাজ। কি ভালো কাজ? মায়ের শরীর অসুস্থ ছিল, সারা রাত জেগে মায়ের খেদমত করেছিল। আল্লাহ বলছে এই তো পেয়েছি, দিয়ে আমলের দাড়ি পাল্লা। আল্লাহর দয়াতেই তো আমলের দাড়ি পাল্লা ভারী হলো। আল্লাহ বলছে কোথায় যাই? বান্দা বলছে আমলের দাড়ি পাল্লা ভারী হলে খোদার দয়া জান্নাতে যাই বান্দা। তুমি যদি দাও যাব। আল্লাহ বলছে এই মালাইকা ফেরেশতারা যা নিয়ে যা, দয়ার জান্নাত দিয়ে দে। জোরে বলো সুবহানাল্লাহ। আমরাও তো এইরকম ভাবেই পার হব, বলেন ইনশাআল্লাহ। কিছু দেখিয়ে পার হবেন নাকি আপনারা? কিছু দেখাবেন নাকি? আল্লাহ আল্লাহ নামাজ নিয়ে এসেছে, দেখাবেন? খোদা রোজা নিয়ে এসেছে, খোদা হজ নিয়ে এসেছে, খোদা দুনিয়া থেকে যাকাত নিয়ে এসেছে, দেখাবেন? আছে তো কিছু না, বলবেন নামাজ আছে। কি নামাজ আছে? হযরত আলী পায়ে তীর লেগেছে, সাহাবা হুজুরা তীরটাকে পার করতে যায়, যখনই তীর পার করতে যায় এত জ্বালা যন্ত্রণা, আলী হাত দিতে দেয় না। আল্লাহ নবী তখন বলছে বাবা সাহাবা এখন কিছু করো না বাবা। আলী যখন নামাজে দাঁড়াবে তখন তীর বার করবে, শুনছেন? আলী যখন নামাজে দাঁড়াবে তখন তীর বার করবে। আলী নামাজে দাঁড়িয়েছে, সাহাবা হুজুরা ধরে তীরটাকে টেনে বার করেছে। আলী উফ এই শব্দটাও বার করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগে হাত দিতে দেয় না, এত জ্বালা যন্ত্রণা। নামাজে দাঁড়িয়ে গেল, টেনে বার করে ফেলল, কোনো জ্বালা যন্ত্রণা। আমার আপনার নামাজ, আমরা নামাজে দাঁড়ালে আমাদের বইয়ের কথা চিন্তা হয়। ভুল বলছি নাকি? আমরা নামাজে দাঁড়ালে আমাদের জায়গার কথা চিন্তা হয়, জমির কথা চিন্তা হয়, খাবার কথা চিন্তা হয়, সংসারের কথা চিন্তা হয়, যত দুনিয়ার চিন্তা আমাদের নামাজে দাঁড়ালে হয়। নামাজে দাঁড়িয়ে নামাজে দেখবেন দুনিয়া দেখছে, যেন জীবনে দেখেন। নামাজিরা যারা আছে বুঝবেন আমার কথা। নামাজি নামাজে দাঁড়িয়ে মসজিদের পাকা দেখছে, কত সুন্দর রে, আমার ঘরে লাগালে ভালো হতো। ভুল বলছি? নামাজি নামাজে দাঁড়িয়ে মসজিদের টালি দেখছে, শেখ পাথর দেখছে, কত সুন্দর, ঘরে যদি লাগাতে খুব ভালো হতো। মসজিদে নামাজি নামাজে দাঁড়িয়েছে, পাশে আরেক নামাজি দাঁড়িয়ে আছে। এখন এই নামাজির নজর ওই নামাজির লুঙ্গির দিকে গেছে, যেই লুঙ্গির দিকে গেছে দেখছে বাংলাদেশের লুঙ্গি পরে আছে। বুঝো কোথা থেকে পেলো বলতে? নামাজ শেষ হলেই জিজ্ঞাসা করবে কোথা থেকে পেয়েছিস। নামাজি নামাজে দাঁড়িয়েছে, 1000 টাকার জুতো পরে এসেছিল। যে নামাজটা শেষ হলে সর্বপ্রথম আমাকে বেরিয়ে জুতো নিতে হবে, না জুতো নিতেও পালাবে। তাহলে যেই নামাজে দাঁড়িয়ে জুতোর কথা চিন্তা হয়, যেই নামাজে দাঁড়িয়ে লুঙ্গির কথা চিন্তা হয়, যেই নামাজে দাঁড়িয়ে পাকার কথা চিন্তা হয়, যেই নামাজে দাঁড়িয়ে একই কথায় দুনিয়ার যত চিন্তা হয়, এই নামাজ আল্লাহকে দেখানো যাবে তো? বলবেন তো? সারাদানি একটু ভুলভাল বলছি না, বলে দেখাতে পারবেন? নামাজে হয় কেমন নাকি? না আপনারা হযরত আলীর মতো নামাজ পড়েন? হ্যাঁ, একদম নামাজে দাঁড়িয়ে গেলেন। যদি বলেন হ্যাঁ আমি হযরত আলীর মতো নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ। যদি বলেন হ্যাঁ আমি হযরত আবু বকরের মতো নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ। যদি বলেন আমি ওমরের মতো নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ। যদি বলেন আমি উসমানের মতো নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ। আর যদি বলেন না আমাদের নামাজ ভাইয়া কোনো রকম কপালটা ঠুকা গচর হয়, কপালটা ঠুকা গচর হয়, তাহলে কি দেখিয়ে পার হবে? ইনশাআল্লাহ আমরা আল্লাহর দয়ায় পার হব, বলেন ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আমার আল্লাহ তো দয়াময়, বান্দা গুনাহ করতে ভালোবাসে, আমার আল্লাহ বলেন মাফ করতে ভালোবাসে। আল্লাহ বলছে একবার তওবা তো নাসুহা করে নে। তুমি ওখানে বসো, এই ওখানে বসো, এখানে বসো, তুমি ওখানে বসো, ওখানে বসো। হ্যাঁ আপনার খেয়াল রাখবেন, দিচ্ছে চলে গেছে, মন খুলে অযোগ্য এসে গেছে, ওর দিকে খেয়াল চলে যাবে। মুসলমানের ছেলেমেয়েরা, বাবা তরুণীরা
নবী পাককে কেমন মুহাব্বত করবে কাদের থেকে তোমরা শিক্ষাটা নিবে আল্লাহ নবী সাহাবাদের থেকে তোমরা শিক্ষাটা নিয়ে নাও আল্লাহ নবীর এক সাহাবা আমার নবী পাককে মুহাব্বত করেছিল পিয়ার করেছিল কেমন মুহাব্বত করেছিল কেমন পিয়ার করেছিল আল্লাহ নবী আগে দাঁড়িয়ে রয়েছে একটা কাফির আমার নবী পাককে নিশানা করতে লেগে গেল আল্লাহ নবীকে তীর মারবে আল্লাহ নবীকে বলল ফেরা মারবে এমন শুনে সাহাবা হুজুর দেখে লেগে যায় তোমার আমার নবীর হাতে ডাল লাগায় আল্লাহ নবীর শরীরে যুদ্ধ লেবাস নাই আমার নবীর হাতে ডাল নাই নবীর হাতে তলোয়ার নাই কাফিরটা যদি তীরটাকে ছিঁড়ে দেয় হয়তো তোমার আমার নবীর গায়ে আঘাত হয়ে যেতে পারে এমনি করে সাহাবা হুজুর মনে মনে ভাবছে আরে দেখি কাফিরটাকে দেখে একবার তোমার আমার নবী পাককে দেখে একবার সাহাবা হুজুর কাফিরটাকে দেখে এমন সময় সাহাবা হুজুর দেখে পেয়ে যায় ওই কাফিরটা তীরটাকে ছেড়ে দেয় তীরটাকে ছেড়ে দেয় কাফিরটা তীরটাকে ছেড়ে দিবার সাহাবা হুজুর দৌড়াতে আরম্ভ করে দিল সাহাবা হুজুর দৌড়ে 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 গিয়ে আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে যায় নিজের সিনাটাকে পেতে দেয় নিজের সিনাটাকে পেতে দিয়ে ওই তীরটাকে নিজে সিনায় লাগিয়ে নিয়েছিল আবা হুজুর কাফের দেখছে আর রাসূলকে দেখছে কাফের লুকিয়ে লুকিয়ে নবীকে নিশানা করছে আল্লাহ নবীকে জানে মেরে সাহাবা হুজুর দেখছে নবীর হাতে তো ঢালও নেই যুদ্ধ লেবাস না তলোয়ারও নাই যদি ইচ্ছারে না জানি যদি নবীর গায়ে আঘাত হয়ে যায় এই যুবকেরা আবার সাহাবা হুজুর দেখতে লেগে যায় কাফিরটা মারতে চারে সাহাবা হুজুর দূরে দূরে নিজের সিনাটাকে পেতে দেয় নিজের সিনাটাকে পেতে দিয়ে ওই তীরটাকে নিজে সিনায় লাগিয়েছিল একটা না দুটো নয় তিনটে নয় পাঁচটা নয় দশটা নয় বিশটা নয় ত্রিশটা নয় ৭৯টা তীর সাহাবা হুজুর নিজের সিনায় লাগিয়েছিল নিজের সিনায় লাগিয়েছিল এমন সময় সাহাবা হুজুর আজ জমিনের উপরে দাঁড়াতে পারল না জমিনের উপরে পড়ে যায় আর সমস্ত সাহাবারা চলে আসলো কাফিরদেরকে দাঁড়িয়ে কাফিরদেরকে দাঁড়িয়ে দিয়ে বাবা আল্লাহ নবীকে ঘিরে নাই নবী পাককে ঘিরে নিয়ে আল্লাহ নবীকে সালাম খানা দিয়ে দিল আল্লাহ নবী জবাব দিয়ে দিল আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আল্লাহ নবী ওই সময় বলেছিল হে বাবা সাহাবারা আমি নবী পাক ভালো আছি বাবা তোমরা আমার এই সাহাবার খবরটা একবার নাও আল্লাহ নবী সমস্ত সাহাবারা আল্লাহ নবী ওই সাহাবাকে জিজ্ঞাসা করেছিল হে নবী পাকের সাহাবা আবু তালহা বলো 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 তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো আবু তালহাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল আবু তালহা মুচকে 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 হেসেছিল আবু তালহাকে জিজ্ঞাসা করা হয়েছিল হে আবু তালহা তোমার শরীরে ৭৯টা তীর লাগানো রয়েছে তোমার শরীরে ৭৯টা দিনের মধ্যে লেগে রয়েছে তোমার কি কোনো জ্বালা যন্ত্রণা নাই তোমার কি কোনো কষ্ট নাই তোমার কি কোনো ব্যথা নাই তুমি হাসো কেন আসো কেন ওই সময় আবু তালহাকে বলেছিল হে নবী পাকের সাহাবারা আমি নবীর কদমে নিজের জানটাকে কুরবান করলাম আল্লাহ নবীর কদমে নিজের জানটাকে দিয়ে দিলাম বলে আমার আল্লাহ পাক আমাকে যেই জান্নাতটা দিয়েছে আমার আল্লাহ পাক আমাকে যেই জান্নাতটা দিয়েছে আমি আবু তালহা দুনিয়ার জমিনে শুয়ে শুয়ে ওই জান্নাতটা চামড়ার চোখে দেখতে পাই মোহাম্মদ কাদের থেকে শিখছে আমার থেকে আমি তো নিজেই ভালোবাসি চেষ্টা করছি আমি তো নিজেই প্রকৃতপক্ষে গোলাম হতে পারিনি নবীর গোলাম হয়েছিল সাহাবা হুজুররা আল্লাহ নবীর গোলাম হয়েছিল সাহাবা হুজুররা নবীর কদমে জান ও মালকে লুটিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ নাম ছিল কি আবু তালহা আবু তালহা আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করছে কোনো জ্বালা যন্ত্রণা কষ্ট হচ্ছে না বলছেন না কোনো জ্বালা যন্ত্রণা নাই কেন কেন
ওই সময় আবু তালহা বলছে নবীর সাহাবারা নবীর কদমে জান দিলাম, নবীর কদমে জান দিলাম বলে আমার আল্লাহ আমাকে যে জান্নাতটা দিয়েছে আমি দুনিয়ার জমিন থেকে জান্নাতটা চামড়া চোখে দেখতে পাচ্ছি। জোরে বলো সুবহানাল্লাহ। ভাবেন গোলামের মতো যদি গোলাম হতে পারে আল্লাহ দুনিয়াতেও কামিয়াব করবে, আখিরাতেও করবে। আরাম কেন খুঁজছেন? শান্তি কেন খোঁজেন? মুমিন ইমানদাররা দুনিয়ায় শান্তি খোঁজে না। মুমিন ইমানদাররা দুনিয়ায় শান্তি খোঁজে না। মুমিন ইমানদাররা দুনিয়ায় কষ্ট করে কিসের স্বার্থে? আল্লাহকে খুশি করার স্বার্থে। আখিরাতে আমার আল্লাহর দয়ার জান্নাতে যাবে বলে ছেড়ে বলো সুবহানাল্লাহ। এই তো আল্লাহ জানিয়েছে যে মুমিনদের জন্য দুনিয়া ওটা হলো জেলখানা। কি জানিয়েছে? মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য দুনিয়া ওটা হলো জান্নাত। যদি আজ তুমি আমি দুনিয়াতে আরাম খুঁজি, শান্তি খুঁজি, তাহলে কেমন